বন্ধুরা আজকে দেখছেন আপনারা আমি আমের আচার বানাবো। এক ধরনের আম তো লম্বা করে বানানো হয়, তারপরে চৌকো করে বানানো হয়। আজকে আমি অন্য এক ধরনের আমের আচার করবো। তার জন্য এই এরম সাইজের 1 কেজির বেশি একটা আম আছে, এই আমগুলো নিয়ে নিচ্ছি। এবার এইগুলো ছাড়াবো, ছাড়িয়ে কীভাবে কাটছি সেটা আপনাদের দেখাচ্ছি। ধুয়ে নিয়ে এসছি খুব ভালো করে, যেন জল না থাকে গায়ে, সেইভাবে নিয়ে এসছি। এইটাতে ছাড়িয়ে নেব ভালো করে। মুখটা চাক দিয়ে কেটে নেওয়া যাবে, এবার ছাড়িয়ে নিতে হবে। বটিতে ছাড়ানো যায়, আপনারা চাইলে বটি দিয়েও ছাড়িয়ে নিতে পারবেন, কিন্তু আমি আজকে এটা দিয়ে ছাড়াচ্ছি। আমার একটু সমস্যা, তার জন্য আজকে আমি এই দেখুন কত সুন্দর ছাড়ানো গেছে। এইভাবে আমি সব আমগুলো ছাড়িয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে আমি কীভাবে কাটছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এই দেখুন আমার একটা একটা করে সব খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে। ঠিক এভাবে ছাড়িয়ে নিয়েছি, এই যে সেই খোসাগুলো। আর এবারে আমটাকে যা করতে হবে, একটা সুতির কাপড় দিয়ে খুব সুন্দর করে আমের গার জলগুলো সব মুছে নিতে হবে। আপনারা টিস্যু থাকলে টিস্যু দিয়ে মুছে নিতে পারেন। এখন প্রথমে তো আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমটা মুছে খোসা ছাড়িয়েছি, তারপরে ওর গায়ে একটু জল আছে, সেইগুলো এইভাবে মুছে মুছে নিচ্ছে। আপনাদের বাড়ি যা সুতির কাপড় থাকলে সুতির কাপড় দিয়ে মুছে নেন, টিস্যু দিয়ে মুছে দিলেও হয়ে যাবে। প্রত্যেকটা আমি এইভাবে অনেক সুন্দর করে করে মুছে নিতে হবে। এই দেখুন দেখলেন, আমার কিন্তু এই সুতের এটা কিন্তু ভিজে ভিজে যাচ্ছে, আম মুছেছি তার জন্য। এবারে প্রত্যেকটা আম আমার খুব সুন্দর করে মোছা হয়ে গেছে। এবারে দেখি এটাকে আমি যেভাবে কাটবো, এটা কাটা যায় কিনা দেখি। বন্ধুরা দেখুন আমি আমগুলো কেটে নিয়েছি, সেটা আপনাদের দেখায়নি। গোল গোল করে সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এই যে চাকু দিয়ে কেটেছি। আর আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন আমটা, তাহলে ভালো হবে। গোলগুলো হলে বেশি ভালো হবে। আমি এই চাকু দিয়ে কেটে নিয়েছি, তা কাটাটা আপনাদেরকে আর দেখায়নি। প্রত্যেকটা আম দেখুন এক সাইজের গোল করে কেটেছি। প্রত্যেকটা আমি এক সাইজের গোল গোল করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে থেকে এইগুলো বার করে দেবো। দেখুন কত সুন্দর দেখতে লাগে। আপনারা তো আম লম্বা লম্বা করে কেটে আচার করেন, তারপরে চৌকো চৌকো করে কেটে আচার করেন, টুকরো টুকরো করেন, কিন্তু আজকে আমি কেটেছি দেখুন বন্ধুরা। আস্তে আস্তে এইভাবে সবগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, কত সুন্দর দেখতে লাগছে। আর এইভাবে সব আমগুলো খোসাগুলো মাঝখান থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে এতে মাখানো হবে, সেটা আমি দেখাচ্ছি। আগে এগুলো ছাড়িয়ে নিয়ে প্রায় হয়ে গেছে। তো আপনারা এইভাবে যদি আচার করে রাখেন, সবসময় তো একইভাবে করেন, একটু আলাদাভাবে করলে সেটা বেশ ভালো লাগে। এগুলো উঠছে না কিছুটা, তারপর প্রয়োজন আছে। এই যে বাটির থেকে আর এই কটা আছে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে ছাড়িয়ে নিলাম, এই হয়ে গেছে সবগুলো ছাড়ানো। এই দেখুন কত সুন্দর হয়েছে।
এই দেখুন কত সুন্দর, দেখেছেন কত সুন্দর গোল গোল, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আচার করলে অনেক ভালো লাগে। এবার দেখুন কী করি আমি। এবারে এইগুলো সব একটা গামলায় আমি নিয়ে নিচ্ছি। একটা বড় গামলাতে সব নিয়ে নিলাম। এবারে এতে আমি দিয়ে দেবো লবণ, এতে আমি দিয়ে দিচ্ছি চিনি। এই যে আম 1 কেজি আমে, সরি ভুলে গেছিল, চিনির জায়গায় লবণ ভুলে ফেলেছি। এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, এতে যতটা চিনি লাগবে। আপনারা যদি মনে করেন না এর চেয়ে বেশি চিনি লাগবে, আপনাদের দিলে ভালো হবে, তাহলে আপনারা দেবেন। আমি এইগুলো দিলে ঠিক হবে। আমটা খুব একটা টক না, খুব মিষ্টি না, সেই পরিমাণে আমি এইটাই দিয়েছি। এবারে দেবো লবণ। এবারে দেখুন লবণ দিচ্ছি, পরিমাণ মতন লবণ দেবেন আপনারা। আমিটা দিলাম একটু। আর এবারে দেবো ভিনেগার, যেটা দিলে আমটা অনেক ভালো থাকবে, 1 বছর পর্যন্ত আপনারা রাখতে পারবেন। এই দেখুন 1 বছর পর্যন্ত আপনারা রাখতে পারবেন, ফ্রিজে রেখে 1 বছর থাকবে। আর এমনি বাইরে তো ফ্রিজে না রাখলে 6 মাস বাইরে রাখলে ভালো থাকবে। কিন্তু এইটা দিলে, এই ভিনেগারটা আমি একটু বেশি করেই দিয়ে দিচ্ছি, চামচ মেপে আর দিতে পারছি না, আপনারা একটু বেশি করে দিয়ে দেবেন। এটা বেশি করে দিলে আমটা শক্ত থাকবে, ভালো থাকবে। এই যে আমি চিনি, লবণ আর এই ভিনেগারটা দিয়ে মাখাচ্ছি। এটা ভালো করে মাখিয়ে 1 ঘন্টা ঢেকে রাখবো। 1 ঘন্টা ঢেকে রাখার পরে আমি 1 ঘন্টা পরে এই আচারটাকে বানাবো। তার মধ্যে এই যে চিনি আর লবণ দিয়ে মাখলাম না, এর এই জলটা সব বেরিয়ে যাবে। আমের গায়ে যতটা জল আছে সেই জলগুলো সব ছেড়ে দেবে। তারপরে আমি আচারটা বানাবো। তাই যাই হোক, অনেক সুন্দর করে একটু মাখিয়ে দিলাম, দিয়ে এবার ঢেকে রাখলে 1 ঘন্টা পরে খুলবো। 1 ঘন্টা পরে দেখবো এসে, এবারে আমি এটা 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। 1 ঘন্টা পরে আবার ফিরে আসছি আপনাদের মাঝে। এই ঢেকে দিলাম। এই দেখুন বন্ধুরা, ক্যামেরাটা ডিস্টার্ব দিচ্ছিল, এই জন্য আপনাদের দেখাতে পারিনি। প্রথমে লঙ্কাটা দিয়েছি কড়াই, দিয়ে ভাজি করে নিয়ে তারপরে ধনে দিয়েছি, আস্ত ধনে, জিরে দিয়েছি, 5 ফোঁড়ন দিয়েছি, একসাথে সব রকম দিয়ে এবারে এটা আনতে হবে, নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ভাজি হয়ে গেছে, এবারে এটা ঢেলে নিচ্ছি। এবারে দেবো এতে এই আমগুলো ঢেলে দেবো। দেখেছেন কত জল বেরিয়েছে, আর এখনো কিছু চিনি গলেনি, সেই চিনিগুলো আমার গলবে, ডাল হবে, চিনিগুলো বসে থাকবে। অনেকগুলো ভালো করে কেটে দিয়ে দিচ্ছি। এটাতে একটু জল দেওয়া যাবে না, ওই জন্য ভালো করে কেটে দিয়ে দিচ্ছি। এইভাবে এতে ডাল দিতে হবে। এই হতে হতে এটা আর একটু ফুটে ওঠার পরে এতে একটু দেবো লঙ্কার গুঁড়ো, আর দেবো একটু হলুদ গুঁড়ো, তাহলে সুন্দর একটা কালার আসবে। এইভাবে হতে থাকবে, এটা ঢাকা দেবো না এটাকে। বন্ধুরা আপনারা দেখছেন, এটা দেখো কেমন ফুটছে, এইভাবে ফুটবে। ফুটে ফুটে এর মধ্যে জলগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। এবারে আমি এতে একটু দেবো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু অল্প একটু, আর আস্তে
আস্তে আস্তে আলতো হাতে মাথা দিতে হবে, কিন্তু তারপরেও আমি অন্য খুন্তি নেই বলে আমি এই খুন্তি দিয়ে ব্যবহার করছি। আস্তে আস্তে কালারটা খুলবে, দেখছেন আস্তে আস্তে জল বাড়ছে, আরও ছেড়ে দিচ্ছে, চিনিগুলো যেগুলো ছিল সেগুলো সব গলে যাচ্ছে। এটাকে কোনো ঢাকা দেবো না, কোনো কিছু না, এইভাবেই হবে এটা। আর এর মধ্যে আমি এই মশলাগুলো করে রাখবো, এটা হতে থাকবে। আর এই মশলাগুলো হাফ ভাঙি করে নেব, সেটা আমি এখন করে দিচ্ছি। দেখুন এই যে অনেকটা কমে এসেছে, ওটা ফুটতে ফুটতে রসগুলো আলতোভাবে নাড়তে হবে। আর এবার একটু জল কম দিয়ে দমে দিয়ে করতে হবে, আস্তে আস্তে এবার একটু হবে, অনেক সময় লাগবে, আস্তে আস্তে ধরে ধরে করতে হবে। আপনাদের অন্য খুন্তি থাকলে নিতে পারেন, আমার এই খুন্তিটা ভালো না, কারণ আমার তো নিয়েছি। এবারে বন্ধুরা দেখুন এই মশলাগুলো হাফ ভাঙা করে নিয়েছি, এবার কিছুটা এখন দেবো, আর কিছুটা নামানোর সময় আবার দেবো। কিছুটা এখন দিচ্ছি মশলাটা, আবার কিছুটা নামানোর সময় দেবো। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এখনো তো আরেকটু বাকি আছে, তারপরে অনেক সুন্দর একটা গন্ধ আছে। আর কত সুন্দর দেখতে লাগছে আচারটাকে। একটু সময় লাগে, সময় ধরে নিয়ে করলে অনেক ভালো হবে। আরো কিছুক্ষণ হবে। এবারে বন্ধুরা আবার মশলা দিয়ে দেবো, আর একটু মশলা দিয়ে দেবো। দেখ কত সুন্দর লাগছে, কত সুন্দর গন্ধ হচ্ছে। দেখেন কত সুন্দর লাগছে আচারটাকে। সব কিন্তু আস্ত আছে সুন্দর, কোনটা কিন্তু গলে যায়নি। দেখছেন কত সুন্দর আস্ত আছে সব, এরকম সব আস্ত। এবারে প্লেটে তুলবো, এরকম এই যে প্লেটে তুলছি।
সব তুলে দেবো এইভাবে, ঠিক আছে? এই আস্তে আস্তে সব আচারগুলো তুলবো। দেখুন বন্ধুরা, আচারটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতেও লাগছে। আর আপনি আচারটাকে অল্প তো বানানো হচ্ছে, বেশি করে বানিয়ে বাইরে রাখতে পারবেন 6 মাস, আর ফ্রিজে রাখলে 1 বছর রাখতে পারবেন। ভিনেগার দেওয়াটার জন্য আপনার আচারটা অনেক শক্ত সুন্দর হয়েছে, একটা আচারও বলে যায়নি। আপনাদেরকে পিসগুলো দেখাচ্ছি, এগুলো পিসগুলো যেমনই ছিল তেমনই আছে। এই দেখুন কত সুন্দর আছে প্রত্যেকটা পিস। এই দেখুন, এই দেখুন, আবার কিন্তু শক্তও নেই। এই দেখুন একদম গলে গেছে, কিন্তু আস্ত আছে, শক্ত হয়ে গেছে ভিনেগারটা দেওয়ার জন্য। ভিনেগারটা দিয়ে আর কত সুন্দর দেখতে হয়েছে একটু দেখুন। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলটা বেশি বেশি করে দেখতে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হচ্ছে।